আমার স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া? হ্যালো। জি ভাইয়া, ওকে। দেখা যাচ্ছে। প্রথম হচ্ছে আলামিন ভাই। আলামিন ভাই আছেন? আলামিন ভাই আছেন? নাই। এখনো আসেনি। সনি চান্দা ভাই আছেন না? জি জি। আচ্ছা, কত নাম্বার ক্লাস হলো আপনাদের? 11। 11। 11 নাম্বার না, এখানে 10 লিখলেন, 11 নাম্বার ক্লাস না। ডে 9 লিখলেন, তো তাই একটু কনফিউশন হয়ে গেলাম নিজে। ওটা মিস্টেক হয়েছে। স্ক্রিন দেখা যায় না। একটা মিনিট আপু। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে? আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি তো। জি ভাইয়া, দেখতে পাচ্ছি তো। আমি দেখতে পাচ্ছি যে এখানে নেট দুর্বল, এখানে একটু সমস্যা করে। আচ্ছা আচ্ছা, ফার্স্ট অফ অল দেখেন, সনি ভাই, ডাবল এক্সপ্রেস বলতে কি বুঝে? আগে যে আরেকটু আপনারা কাজ দেখেন, দেখেন শুধুমাত্র কি করছেন, একটা ইমেজ আনি এখান দিয়ে একটু এডিট করে ফেলছেন, দ্যাটস ইট ভাই। এইভাবে কাজটা করলে তো হবে না ভাই। এখানে আরো কাজ করা দরকার ছিল, আপনাকে আরো কাজ বাড়ানো দরকার ছিল। আপনি এখানে শুধুমাত্র দেখা যায় এই পেজের এই এতটুকু অংশ আপনি রাখতে পারতেন, বাকিটুকু আপনি ডাবল এক্সপ্রেস আনতে পারতেন। ঠিক আছে, কাজটা আরো জি একটু গুগলে যান আপনারা। সনি ভাই জি ভাইয়া। দেখেন, ঠিক আছে? জি। এই যে এখানে দেখেন, আপনি যেরকম সেটা করছেন দেখেন একটু। তো আপনারা একটু কাজগুলো আরো বেশি করে দেখতেন, যদি মানে আপনাদেরকে আমি যখন হোমওয়ার্ক দিই না, আপনারা ওই বেসের জি উপরে একটা বেসিক করে ফেলেন, ওভাবে করবেন না। প্রয়োজনে আমি হোমওয়ার্ক দিলে হোমওয়ার্কটা দিয়ে নামটা নিয়ে এরকম ভাবে গুগলে সার্চ করবেন। ঠিক আছে, গুগলে। জি ভাইয়া, আমি আসলে প্রথম প্রথম তো ট্রাই করছি, আমি ইনশাল্লাহ ভাই আমি পারবো। আমি আমি তার জন্য তো ভাইয়া প্রথম কথা এই জন্য, বাট আপনাদেরকে আমি ফিউচারের কথা বলতেছি। যখন ফিউচারে যখনই কাজ করতে যাবেন বা কোনো ক্লায়েন্টের অর্ডার যখনই পাবেন, তখন কি করবেন? ওই টপিকসটা নিয়ে গুগল হোক, অন্যান্য সাইট, আপনারা এখন গুগলটাকে দেখেন, সার্চ করেন, দেখেন। তাহলে হবে কি আপনাদের যে কাজের আচ্ছা একটা মিনিট। ফেরদৌসী তামান্না আপু, আপনার পরিচয়টা কি একটু দিবেন? ফেরদৌসী তামান্না আপু। জি জি ভাইয়া, আমি সুনামগঞ্জ থেকেই বলতেছি, সুনামগঞ্জ সদরে আর কি আমার বাসা ভাইয়া। হ্যাঁ, তো আপনাকে লিঙ্কটা কে সদরে দিছে? আমার তো ভাই মেসেজ আসছিল শুরু থেকেই, তারপরে ওই যে ক্লাসটা অ্যাটেন্ড করতে পারি না, পরে তো আপু কল দিছিলেন ঢাকা থেকে। হুম। আর গ্রুপ থেকেই তো লিংক থাকে, গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি তো আমি। কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন? ওই যে গ্রাফিক জিডি 2 এ, সুনামগঞ্জ গ্রাফিক। সুনামগঞ্জ ব্রাঞ্চে। বাট সুনামগঞ্জ গ্রাফিক জি, আপনি এত গ্রাফিক ডিজাইন। ফার্স্ট অফ অল হচ্ছে এই কদিন তো ক্লাস করেন নাই, তারপর আমাদের গুগল ক্লাসরুমে জয়েন নাই, এরপরে আপনার কোনো লিস্ট আমার কাছে নাই। দেখেন আপু, আমি তো আপনাকে বারবার এই জন্য লিস্ট। আপনি বলেন, এই যে এখানে সবার নামগুলো আছে আমার কাছে, ঠিক আছে? এখানে আপনার নামটা নাই। তারপরে যে আমি যে লিস্টটা বানাইছিলাম, আমি লিস্টটা দেখাই। ডিজাইন 2 এন্ড দেন আপডেট যেটা নিছেন সেটা তো নাই, এবং পুরান যেটা সেটা তো নাই, যে আপডেট। ভাই ওই যে মিটআপে, ওই যে প্রথমে জুমে যে ক্লাসগুলো হয়েছিল ওই ক্লাসটা আমি অ্যাটেন্ড করতে পারি নাই ভাই, আমার সফটওয়্যার প্রবলেমের কারণে। এই মিটআপটা নতুন ইনস্টল করে তারপরে এই যে আজকে আর কি ক্লাসটাতে জয়েন দিতে পারছিলাম। না, বাট এর আগে তো আপনার নাম তো কেউ আমাকে পাঠায় নাই, দেখেন। আপু যে বলছিলেন আপনার আমার নামটা তো যে ডান দিয়ে রাখছিলেন, বলছিলেন কলে কথা হয়েছিল সেদিন, তারপর আপুকে বলছিলাম প্রবলেম গুলা, তো আপু হুম। বলছেন যে আচ্ছা আপনি ভাইয়ের সাথে যোগাযোগ করে সিস্টেমটা আগে বুঝেন তারপরে ইয়ে করেন, আপনার তা নামটা আমি রাখছি লিস্টে। তাহলে আপু আপনি এই বেসে ক্লাস করেন না, আমি আরেকটা বেস দিব আপনাকে, ওই বেসে আসি ক্লাস করেন সকাল সকালে। সকাল 9টায় হ্যাঁ যে সকাল সকালে 2টা ক্লাস আছে নাকি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, সকালে ক্লাস আছে দুইটা, আপনি ওই বেসটাতে ক্লাস করেন, তাহলে এটাতে করেন না। আপনি শনি ও সম্ভুতে করেন, শনি সম্ভুতে আমি তো করেন। বুঝতে পারছি এটা তো মনে হয়।
না শনি সম্ভূতে করে। ভাই তাহলে এমনিতে ব্যাচ চেঞ্জ করা যায় না না? না 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 এখন আপনি এই বেসের সাথে তো ক্লাসই করতে পারবেন না। এই বেসে আজকে 11 নাম্বার ক্লাস, আপনাকে আমি কি পূর্বের ক্লাসগুলো কি রিকভারি করব না এগুলা করাবো বলেন? আর ওগুলো হচ্ছে আপনি মাত্র আজকে দুইটা ক্লাস চলে ওদের। ও বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে, তাহলে আপনি শনি সম্ভূতে মানে আগামীকাল ক্লাস আছে ওটাতে জয়েন করতে পারেন। আর আপনি আমাকে আচ্ছা ভাইয়া। হোয়াটসঅ্যাপে আপনার নাম দিয়ে আর আপনার যে সকাল 9টায় এই ক্লাসটা দিয়ে একটা মেসেজ দিয়ে রাখেন হোয়াটসঅ্যাপে, আমি তাহলে আপনাকে পুরাতন বেসে এড করে রাখবো। আচ্ছা ভাইয়া, তাহলে আমি আপনার সাথে যোগাযোগ করবো না এরপরে। আচ্ছা ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা সনি ভাই, জি ভাই। ওকে, এই দেখেন এই যে সনি ভাই না, এখানে সবাই যতজন আছেন আপনাদের কাজগুলো আমি একটু ধরি। আচ্ছা, এখন তো আপনি সনি ভাই আছেন, তো কাজগুলো দেখবেন বুঝছেন, আপনারা যখন ফটোশপে কাজগুলো দেখতে যাবেন তখন, আর যদি এরপরে দেখেন পারতেছেন না তখন কি করবেন মানে বুঝতেছেন না, আরো ইউটিউবে যান, দেখেন যে ফটোশপ ডাবল এক্সপোজ নিয়ে ফটোশপে লেখেন, আপনারা কি করেন কাজ মানে কোন একটা সাবজেক্ট বা কোনো কিছুকে সার্চ করেন না, এটা হচ্ছে সবচেয়ে কষ্ট লাগতেছে আমার। দেখেন তো ভাইয়া, এক একটা টপিকস এর উপর নিয়ে এক একটা শুধু ভিডিও আছে একটা টপিকস নিয়ে। ওকে, আপনারা এই কাজগুলো একটু দেখতেন তাহলে ইজিতে কাজটা করতে পারতেন। আচ্ছা ধন্যবাদ ভাই। এর ফলটা কি করছেন? এই যে একই অবস্থা ভাইয়া। এখন আমি কি বুঝতেছি এখানে জানেন, যে ছবিটা শুধু এখানে রিমুভ করেছে কিন্তু ডাবল ডাবল আচ্ছা ডাবল এক্স হচ্ছে কোনো কিছু মানে মিনিংটা পাইতেছিলাম না। আর আচ্ছা ভাইয়া, ভালো করে করে আবার দিন। আচ্ছা এরপর আসেন হিমেল ভাই আছেন? হিমেল ভাই, হিমেল ভাই আছেন? নাই, সৌরভ ভাই আছেন? সৌরভ ভাই আছেন? সৌরভ ভাই তো আসছেন ক্লাসে, কথা বলতেছেন না সৌরভ ভাই। আমি আছি, ওই দিয়া মিউট অন করতে করতে আমার সময় লাগছিল ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাই, কাজের অবস্থা খুবই দুর্বল বুঝছেন, খুবই দুর্বল, কাজ আরো বাড়াইতে হবে ভাইয়া। হ্যালো ভাইয়া, আমি সৌরভ সৌরভ ভাইয়ের কি বলতেছি আমি, শ্যাডোটা আরো সফট হবে, শ্যাডোটা আরো সফট হবে। আপনি একটা আপেল রাখবেন বাসায়, একটা আপেল নিয়া, ঠিক আছে, মোবাইলে ফ্ল্যাশ নিয়ে আপনারা শ্যাডো গুলা দেখবেন যে দূর থেকে শ্যাডো ফালালে কি হয়, লাইটের আলো ফালালে কি হয় দূর থেকে। ওকে, শ্যাডো গুলো আরো কমবে। ডাবল এক্সপ্রেস আরো দেখতে হবে ভাইয়া, এই যে এখান থেকে যান গুগল থেকে ভাইয়া ডাবল এক্সপ্রেস ইমেজ গুলো আরো দেখেন, ঠিক আছে, আরো দেখতে হবে। এখানে এটা ডাবল এক্সেস কোন ভাবে আমি বলতে পারতেছি না, এটা কিসে মানে ডাবল এক্সেস কোনো মিনিং এ পাইতেছি না, ঠিক আছে স্বরূপ ভাই, আরো কাজ দেখতে হবে। আপনাদেরকে আমি যখন বলি কমেন্টে বলি যে কাজ দেখেন, আপনারা কি বুঝেন আমি জানি না, কাজটা বুঝতে হবে যে সাপোজ আপনি এখানে একটা জিনিস নিলেন, দেখেন এটা একটা সুন্দর একটা মিনিংফুল তৈরি করতেছে বা একটা সুন্দর একটা ইয়া দেখাচ্ছে, বাট আপনি যখন এটা করছেন দেখেন তো কি হইতেছে, ঠিক আছে, বা আপনি এই জায়গাটা দেখেন। ওকে ভাই, আরো কাজ দেখতে হবে, প্লাস কাজ জি প্র্যাকটিস ভাইয়া। করতে হবে আরো, ঠিক আছে। তারপরে হচ্ছে কি আসমানা জামিম, আসমানা আপু আছেন? আফসানা আপু, জি। আপু এটা ভালো আছে, বাট আপুর এটা এখানে কি করতেন, একটা পেজে কাটিং দিতেন, আর না হলে এই জিনিসটাকে একটু ইয়া করতেন, ফিক্স দিতেন। আর ব্যাকগ্রাউন্ডটা আপনার ইভিনিং ব্যাকগ্রাউন্ড ছিল না আপু, ইভিনিং ব্যাকগ্রাউন্ড, যে সন্ধ্যাবেলায় ব্যাকগ্রাউন্ডটা, হুম। সন্ধ্যাবেলা ব্যাকগ্রাউন্ডটা দিতে পারতেন, ঠিক আছে, অথবা পুরো রাত্রের একটা যে চাঁদের আলো দ্বারা পুরো রাত এরকম, বা পুরো একটা সাগরের পাড়ে এরকম ভাবে ইয়ে করতেন। এখন মানে এই ব্যাকগ্রাউন্ডের কারণে অনেক সময় ইয়া হতেছে না, এই জিনিসটা একটু ইয়া করেন, ঠিক আছে, এটা ভালো আছে। আপনি কি এগুলো কি ইউটিউব থেকে দেখে করছিলেন না? জি। ওকে আপু, ধন্যবাদ। এখন নিজে করতে পারবেন তো যদি নিজ থেকে করতে দেয়? হুম।
ওকে, বিপাশা খাতুন আপু আছেন? বিপাশা খাতুন আপু আছেন? নাই। তারপর মিজাউর রহমান ভাই আছেন? মিজাউ মিজাউর রহমান ভাই আছেন? নাই। কমলকান্ত রয়? জি কম- আছি। দাদা দাদা, হ্যাঁ আচ্ছা, দাদা দাদা দাদা, আপনাকেও সেম ভাবে কাজ দেখতে হবে, ঠিক আছে দাদা? আমি আপনাদের কালকে গ্রুপে কিছু কাজ দেখছিলাম তো। হ্যাঁ, এই যে দেখেন, এটা নিয়ে আপনার কেমন মানে ইমেজটা তো পিচ্ছি হয়েছে, আপনাদেরকে ইমেজ এভাবে পিচ্ছি করে দুইটা একসাথে কম্বাইন করে এটা দেখতে পারেন না, আপনারা এইভাবে দিয়ে দেন। এই যে এইভাবে ইমেজ গুলো দিয়ে দেন, একটা ইমেজ দিয়ে দেন, তাতে আমার হবে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম এইভাবে দেওয়া, তো বলছিলেন এর জন্য দিলাম আর কি, নাহলে তো অনেক না বড় করে দিতে পারতাম। না, ইমেজ গুলো এখানে ডাবল এক্সপোজ আমি তো এমনি দেখতে পাবো, যে আপনি যখন ইমেজটা দিবেন তখন নিজেই দেখতে পাবো, ঠিক আছে? আর ভাই, দাদা কাজ কাজ দেখেন, ঠিক আছে? ওকে। অবশ্যই। এখন নিচ থেকে করতে গেলে দেখা যায় আপনি কিছুই করতে পারবেন না, মানে কিরকম কম্বাইন্ড হয়ে যাবে, নিচ থেকে করতে গেলে কম্বাইন্ড হয়ে যাবে। আল্লাহ, শ্যাডো করছেন। তারপরে রাজীব রয় ভাই আছেন? রাজীব রয়? জি ভাই, আছি ভাই। আহ ভাই, এটা কি কোথাও কি দেখছিলেন না এমনি ছিল? মানে নিচ থেকে করছেন? না ভাই, এটা ইউটিউব থেকে করছে ভাই। ইউটিউব থেকে। মানে এটা কিরকম ইয়াদ লাগতেছিল, যে কমপ্লেক্স গুলোতে কখনো এইভাবে থাকে না, মানে বিল্ডিং গুলোতে এইভাবে কখনো থাকে না, এই জন্য। তো একটু প্রথমে আপনারা ইয়ার হেল্প নিতে পারেন, গুগলে যাবেন, গুগল থেকে একটু হেল্প নেন, যে অন্তত এই যে এখানে করছি এটা। কমছে। আর ব্যাকগ্রাউন্ডটা ভাইয়া, কখনো ফুল হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন না, ঠিক আছে? প্রথমে একটু ডার্ক, হালকা, যেমন এই কালারটা দেখেছেন, এই কালারটা সেম হালকা কালারটা ইউজ করবেন ব্যাকগ্রাউন্ডটা। পুরো সাদাই মাজো, তাহলে একটু পানি মতো। ওকে, এটাও ভালো হয়েছে। শ্যাডো আরো অনেক কমবে ভাইয়া, শ্যাডোটা অনেক কমবে, ঠিক আছে? আপনাদের কাছে শ্যাডো ক্লাস দেখাবো, সমস্যা নয়। শ্যাডোটা অনেক কমবে আরো, এটা অনেক বেশি শ্যাডো হয়ে গেছে শ্যাডোটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে সম্রাট ভাই আছেন? সম্রাট ভাই? জি ভাই, আছি। সম্রাট ভাই কি এটা কি ইউটিউব থেকে দেখছিলেন? এখানে কি কম্বাইন করলেন বুঝলাম না সম্রাট ভাই, এখানে কম্বাইনটা কি হলো? মানে ওই যে মাথাটা কি, ওই যে একটা দিয়ে তৈরি করছে, যেটা দিয়ে করতে থাকে আমার। আচ্ছা, ওকে ভাইয়া। এটা ডাবল এক্সপোজ না ভাই, ঠিক আছে? এটা ডাবল এক্সপোজ না, এটা আরেকটা টপিক। আচ্ছা, তারপরে মিসবা ভাই আছেন? মিসবা ভাই? জি। মির্জা ভাই, এটা কি করছেন? ডাবল আগে পরে এরকম লেখা লাগবে না, ডাবল এক্সপ্রেস আগে পরে এরকম লেখা লাগবে না, আপনার ডাবল এক্সপ্রেস আরো দেখতে হবে ভাইয়া।
গুগলে যান, ডাবল এক্সপোজ লেখেন, ফটোশপ ডাবল এক্সপোজ লেখেন, এটাও ডাবল এক্সপোজ না ভাইয়া। তারপরে যাই, এটা ডাবল এক্সপোজ পড়ে, বাট আরো কাজ দেখতে হবে ভাইয়া। আর ইমেজ সিলেকশনের ক্ষেত্রে ভাইয়া, ইমেজ সিলেকশনের ক্ষেত্রে আপনারা আরো তীক্ষ্ণ হতে হবে, ঠিক আছে? আপনারা দেখছেন আমি যখন আপনাদের ক্লাসের মধ্যে দেখা দিয়েছি যে ইমেজ যখন সিলেক্ট হতে যায় তখন কত কনফিউশন পড়া লাগে, কোন ইমেজটা নিব কোনটা একটু নিব। তো ইমেজ সিলেকশন আরো দেখতে হবে, প্লাস আপনারা এই যে কাজগুলো আরো প্রচুর পরিমাণে দেখেন, ঠিক আছে? তাহলে ভাইয়া একটা ইফেক্ট আনতে পারবেন। এইভাবে করলে তো ভাইয়া কাজ তো হইতেছে না। ওকে ভাই, আরো কাজ দেখতে হবে, প্রচুর পরিমাণে কাজ দেখা লাগবে। ওকে, তারপরে তন্ময় ভাই আছেন? তন্ময় ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই আছে। তন্ময় ভাই, আপনি যে কাজ দিছেন না, এই যে ইয়া দিছেন, টার্ন ইন করেন না, দেখছেন আপনার কাজটা কিন্তু সাবমিট হয় নাই। টার্ন ইন করতে হবে। আয়া ভাইয়া আমি তো গান শুনতেছি শুধু। আচ্ছা তন্ময় ভাই, এখানে একটা ভালো কোশ্চেন, বাট একটু যদি আপনি পিছনে ব্যাকগ্রাউন্ডটা যদি ডার্ক করে ফেলতেন তাহলে হতো কি জিনিসটা আরো ফুটতো ভালো। আপনি আজকে এটা ব্যাকগ্রাউন্ডটা ডার্ক করে দেখেন, ঠিক আছে? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা ওকে ডার্ক করে দেখেন। আর এই যে এখানে যে ইয়াটা আছে না, এই আলোটা একটু পর্যন্ত বাড়াইতে পারেন, একটু করতে ওকে পারবেন? ভাই। এটা হয় নাই ভাই, এটাও মোটামুটি হচ্ছে। ওই যে পিছনে ব্যাকগ্রাউন্ড গুলো নিয়ে একটু কাজ করবেন, ঠিক আছে? এই যে ফটোশপ আছে, এখানে একটু খেয়াল করে দেখেন আপনারা, ঠিক আছে? এগুলো একটু খেয়াল করে দেখেন যে এরা কিভাবে করতেছে, একটু জাস্ট নিজের একটু আই কন্টাক্ট করে দেখেন। এটাও হয় না ভাই, এইটাও ডাবল এক্সপোজ না। আচ্ছা ওকে, আর কেউ আছেন যে কাজ বুঝতে পারেন না, কাজ বুঝতে পারেন নাই, বা কাজ আরো ভালো লাগতেছে না, বা কাজ আরো অন্যভাবে দেখতে চাইতেছেন? এরকম কেউ আছেন ভাই যে কাজ বুঝতেছে না ঠিকভাবে? জি ভাইয়া। আচ্ছা, আমাদের আছে ক্লাস কি বলতে পারবেন? যে আপনাদের তো মডিউল ওভাবে দেওয়া। বিভিন্ন প্রকারের সাধু। প্রথম তো শ্যাডো দেখাই ফেলে, ঠিক আছে? ওকে, আমি একটু ইমেজ নিয়ে আসি ভাই তাহলে। শ্যাডো ক প্রকার বলছিলাম ওদিন ভাই, মনে আছে? 4 প্রকার। বলতে পারবেন কি কি? জি, কি কি বলতে পারবেন? জি বলতে পারবো। আসলে যেমন আসলে কাজ কাজ দেখার কোনো বিকল্প নাই। কাজ যত বেশি দেখবেন অত বেশি মানে ভালো কাজ করা যাবে। বুঝেন না কি বলছেন ভাইয়া? বুঝেন, ইমেজটা ডাউনলোড করে রাখলাম না। ড্রপ শ্যাডো আছে, রিফ্লেকশন শ্যাডো আছে। জি, আর তারপরে রিয়েল শ্যাডো একটা আছে, এটা সর্বশেষ নিজে করা লাগে, রিয়েল শ্যাডো। এটা ক্রিয়েট শ্যাডো। ড্রপ শ্যাডো, রিফ্লেকশন শ্যাডো, ক্রিয়েট শ্যাডো আর রিয়েল শ্যাডো। হইছে ভাইয়া? ড্রপ শ্যাডো, রিফ্লেকশন শ্যাডো, ক্রিয়েট শ্যাডো, আর একটা রিয়েল শ্যাডো। রিয়েল শ্যাডোটা কি বলেন তো একটু? আচ্ছা যাক, আমি প্রথমত আমি নিজে দেখাচ্ছি, সমস্যা নেই ভাইয়া। দেখেন আমরা ফাইল থেকে নিউ এই জিনিসগুলো কোথায় রাখবে জানেন? এই বিশ্ব অঞ্চল দেখা যায় ই কমার্স সাইট আপনাকে অর্ডার করছে ই কমার্স সাইট থেকে।
যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনাকে বলছে যে আপনার ওদের প্রোডাক্টটাকে একটু কাস্টমাইজিং করে দিতে বা ওদের প্রোডাক্টটা একটু সুন্দর করে দিতে। তো এই ক্ষেত্রে ওরা সাইজ যদি ওয়েবসাইটে সাইজ দিয়ে দেয় তো ভালো। আর ওয়েবসাইটে যদি সাইজটা আপনাকে দিয়ে দিবে ওরা, কারণ ভিউতে কত কি দেখাবে। যেমন আমরা যদি এখানে যাই, সাপোজ বাংলাদেশের দারাজ দেন, দারাক্স। দারাজ.com কি আছে না, দারাজ বিডি .com শুধু .com এ নাই। এই যে দেখেন, এই যে প্রোডাক্ট গুলো আছে না, দেখতে পাচ্ছেন সবাই ভাইয়া? জি এই যে আপনাদেরকে যে ক্লিপিং মার্কস করেছিলাম না, ক্লিপিং মার্কস উইথ ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই কাজগুলো সবগুলো ক্লিপিং মার্কসে করা, সবগুলো কি ক্লিপিং মার্কসে করা। সেম ভাবে বাইক যেটা আছে এটা তো শ্যাডো দেওয়া আছে, বাইক যেটা আছে এটা তো শ্যাডো দেওয়া আছে, ঠিক আছে। তারপরে আসেন নিচে আসেন, আমরা দেখি এই যে আপনার এই যে নোটিস যেটা আছে এটার মধ্যে শ্যাডো দিয়েছে, ওকে। তারপর আরো কিছু কাজ দেখাই আপনাদেরকে, যেমন এই যে লাইটের মধ্যে শ্যাডোটা আছে, ওকে। তারপরে আসেন লোড মোর, এই যে গাড়ি যেটা আছে এটার মধ্যে দেখেন শ্যাডো আছে, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। তারপরে আপনার অ্যামাজন বা আলিবাবা, ঠিক আছে, এগুলোতে একটু দেখবেন, ঠিক আছে। ওগুলার ইয়াগুলো দেখবেন, প্রোডাক্ট গুলো দেখবেন, তাহলে দেখতে পাবেন যে আপনাদের শ্যাডো গুলোর কাজ কোথা হয় বা কিভাবে হয়, এগুলো একটু খুঁজে পাবেন। আচ্ছা, আর যেটা তো আমরা এখন ডিফল্ট সাইজ দিলাম, ফটোশপের ডিফল্ট সাইজ যেটা সেটা নিলাম, নিয়ে আমরা এখন এই কাজটা করব। ফার্স্ট অফ অল আমি বোতলটাকে কি করলাম, লকটা খুললাম। যদি লকটা না খুললাম সেটা যেত না, লকটা খুলে আমি বোতলটাকে নিয়ে গেলাম আমার এখানে। আনার পরে দেখেন এই বোতলে একটা ব্যাকগ্রাউন্ড আছে, বোতলটা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে না, জি জি এই ব্যাকগ্রাউন্ড আমি তাড়া দিব। তো এটার জন্য হচ্ছে কি, ম্যাজিক ইরেজার এখানে দাঁড়ালাম, ক্লিক করলাম যে আমার বোতলের হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা চলে গেল, ওকে। এরপরে আসেন শ্যাডোর প্রথমত স্টেপ হচ্ছে কি, আমি এটাতে কি শ্যাডো করব, নিচে দিয়া একটা কালো হোয়াইট শ্যাডো দিব। তার জন্য কি করতে পারি, তো আমরা এটা সুন্দর করার জন্য যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড না দিয়ে অন্য কালার একটা দিই, একটু সলিড কালারে গেলাম, ক্লিক করলাম। সবসময় মনে রাখবেন প্রোডাক্ট থেকে কালারটা নিয়ে আসবেন, প্রোডাক্ট থেকে কালারটা নিয়ে আসি। দেখেন দেখতে পাচ্ছেন আমি পুরো হোয়াইট দিছি, কিরকম লাগতেছে, আর একটু হোয়াইটের যে ওটার প্রোডাক্টের কালারটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ওটা কেমন লাগতেছে, ওকে। নেওয়ার পরে কি করছে ভাইয়া, এখানে গেলাম, একটা নতুন লেয়ার নিলাম, নতুন একটা লেয়ার নিয়ে এরপরে লেয়ারটাকে নিচে রাখলাম, লেয়ারটাকে কি করলাম নিচে নিয়ে আসলাম, ব্রাশে গেলাম, ব্রাশের ফরগ্রাউন্ড কালারটা কি থাকবে, কালো। তারপরে কি করলাম, আমরা এখান থেকে ক্লিক করে এটার সাইজটা বড় ছোট যেখানে দরকার, হার্ডনেসটা সবসময় কি রাখবো, কম রাখবো। আর অপাসিটি যেটা দেওয়া আছে সেটা ফুল করে দিলাম আপাতত। করার পরে এখানে এসে জাস্ট আরেকটু ব্রাশটা বড় করলাম, এখানে একটা জাস্ট একটা ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ভাইয়া, ব্রাশটা ক্লিক করলাম। তারপরে যাই আমার মুভ তুলে গেলাম, কন্ট্রোল টি দিলাম, টি দিয়া এটা ছোট করে নিলাম। এখন এটা ছোট করার সময় শিফটটা ধরবেন ভাইয়া, শিফটটা ধরলে দেখা যায় এই যে চ্যাপটা কালারটা ছোট হয়েছে। তো জুম করে আমি এটা, কালোটা একটু পিছনে যাবে, ওকে, এন্ড দেন এন্টার, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে ফিল্টার থেকে ব্লার থেকে গুশন ব্লার, একটু ব্লারটা কমাই দিয়ে, বেশি হয়ে গেছে এখানে, এন্ড দেন ওকে। আচ্ছা, আমার এখানে সাদা অংশ হয়ে আছে, সাদা অংশগুলো কাটে দিয়ে গেলে জন্য বাল দেখা যাচ্ছে, এটার জন্য আমি ইরেজারে গেলাম, অথবা পেন্টুল দিয়েও কাটতে পারি, পেন্টুল দিয়ে যায় সিলেক্ট করি। সবাই দেখতে পাচ্ছেন ভাইয়া? ঠিক আছে।
তখন চুপচাপ হয়েছে কি আমার ক্লাস করতে আর ভালো লাগতেছে না না ভাইয়া এটা কি পিকজেলে করতে হবে না ইঞ্চি ইঞ্চিতে নিলেই হবে, যে প্রথম স্লাইড দিয়ে? ডকুমেন্টটা আপনি এটা হ্যাঁ। ইঞ্চিতে নিলেও কোনো সমস্যা নেই, পিক্সেলে নিলেও কোনো সমস্যা নেই। কারণটা কি, ক্লায়েন্ট আপনাকে বলে দেবে এটা কি নিতে হবে, কতটুকু নিতে হবে, ঠিক আছে? ওকে, দেখেন তো আমার একটু শ্যাডো হয়েছে। জি হয়েছে। ওকে, জি হয়েছে। এই এতটুকু পারবেন তো ভাইয়া সবাই এতটুকু? এতটুকু পারবো ভাইয়া। এই কালার থেকে আপনি যে যে ইয়েটা প্রোডাক্টের কালার থেকে যে কালারটা আমি নিয়েছি, এর মধ্যে আর কোনো ডিফারেন্স আছে না? আপনি যেভাবে নিয়েছেন এইভাবে নিতে হবে? ডিফারেন্স তো বলতে আপনি এইখান থেকে সলিড কালারটা নিলে হয় কি, পরবর্তীতে আপনি এখান থেকে ক্লিক করলে দেখেন কালারটা চেঞ্জ চেঞ্জ করে দেখতে পারবেন। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এইভাবে সলিড কালারটা নেবেন আপনারা, তাহলে ভালো। তাহলে আপনারা কালারটা চেঞ্জ করে দেখতে পারেন। ধরুন আমি এখান থেকে এখন কালোটা দরকার, কালোটা দেখতে পাচ্ছি। ওকে, ওকে। এইভাবে সলিড কালার নিলে। আচ্ছা, আমার একটা শ্যাডো শেষ হলো, দেন এটাকে কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করে নিলাম, এরপরে এটার একটা গ্রুপ করলাম। ঠিক আছে, পরের শ্যাডোটা কিভাবে করব? পরের শ্যাডোটা আমরা করি হচ্ছে রিপ্লেট। ঠিক আছে, যে এটার নিচে যে গ্লাসের মতো দেখা যায় না, যে রিপ্লেটটা, ওই রিপ্লেটটা করব। তো এটার জন্য কি করতে পারি, আমি আমার প্রোডাক্টটাকে একটু উপরে রাখতে পারি, একটু উপরে নিয়ে গেলাম, অথবা যেখানে আছে সেখানে থাক। দুইটা ডুপ্লিকেট করব, এখানে দুইটা ডুপ্লিকেট থাকবে, আর নিচে যেটা ডুপ্লিকেট সেই ডুপ্লিকেটে কি করব, কন্ট্রোল টি দিলাম, দিয়া রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করে এই যে ফ্লিপ পার্টিকেল যেটা আছে, ফ্লিপ পার্টিকেল যেটা আছে এটাতে ক্লিক করলাম। তাহলে আমার বোতলটা সম্পূর্ণভাবে বিপরীত হয়ে গেছে। এই যে সম্পূর্ণভাবে বিপরীত হয়ে গেছে। আমি বোতলটা কি করলাম, নিচের দিকে নিয়ে আসলাম, শেপ ধরে নিচের দিকে নিয়ে আসলাম, এন্ড দেন এখানে রাখলাম। তারপর কি করতে পারি আমরা বলেন তো? গ্রেডিয়েন্ট টুল ওকে, গ্রেডিয়েন্ট টুল নেওয়ার আগে আমাদেরকে এখানে মার্কস করতে হবে। কি করতে হবে ভাইয়া? মার্কস করতে হবে। তো এখানে আমি কি লিখ করলাম, এটা মার্কস হলো। তারপরে গ্রেডিয়েন্ট টুলে যাব, তাই এখানে কালো আর সাদা যেন থাকে, কালো আর সাদা যেন থাকে। ঠিক আছে, এটা নেওয়ার পরে জাস্ট এখানে এসে আমি একটু ক্লিক করে দেখেন কি হয়। ওকে, দেখেন আমরা ক্লিক ক্লিক করে দেখতে পারি যে আমার কতটুকু দরকার হবে না হবে, এটা ক্লিক করে দেখতে পারি কিসের দ্বারা, গ্রেডিয়েন্ট টুল থেকে। ঠিক আছে, তো আমি এটারে ক্লিক করে দেখলাম যে আমার কতটুকু দরকার, আমার এতটুকু দরকার। এখন দেখেন একটা সমস্যা হয়ে গেছে যে এখান দিয়ে ফাঁকা দেখতেছে, এখান দিয়ে ফাঁকা দেখতেছে, এটা কেমন বাজে দেখা যায় না ভাইয়া? এটা কিভাবে জি ভাই। এটা কিভাবে সমাধান করব? আবার কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে তারপর নিচে ফাঁক ফাঁক জায়গায় রাখতে হবে নাকি? হ্যাঁ, কন্ট্রোল টি দিব, দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করব, কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করব, এই যে ডিস্টোর লেখা আছে না ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। ডিস্টোরে ক্লিক করলাম, দেন এখানে আসেন, এখানে একটু টান দিলাম, এন্ড দেন এখানে একটু টান দিলাম। ওকে, আরেকটা আছে কি, এরপরে আসেন এটারে সমান করব, তারপর আবার রাইট বাটন ক্লিক করলাম, দেখেন তো পার্সপেক্টিভটা লেখা আছে বা ওয়ার্পলার লেখা আছে না, ওয়ার্পলারে যান, আপনি এটা এখন মুভ করে দেন, রাউন্ড সিস্টেমে মুভ করে দিতে পারবেন। দেখেন তো ভাইয়া হয়েছে আমারটা? কারো অসুবিধা হয়েছে ভাইয়া? বুঝতে অসুবিধা থাকলে আবার বলতে পারেন, আমি রিপিট করব। হ্যালো, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া ধন্যবাদ। তাহলে আমি এটার একটা এটা না, প্রোডাক্টের হুম, প্রোডাক্টের প্রথম যে আমাদের যে প্রোডাক্টটার মেইন প্রথম লেয়ারটাকে মেইন লিখে দিলে ভালো হয় মনে হয়, মেন, কাজটা করতে সুবিধা হয়। মেনটা মানে? তখন ডাবল নেওয়া যায়, গ্রুপে নেওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে কি ডপ শ্যাডো, আরো ডপ শ্যাডো। ঠিক আছে, এটা ডপ শ্যাডো, এটা রিফ্লেক্ট শ্যাডো, রিফ্লেক্ট শ্যাডো,
ওকে, আমার দুটো শ্যাডো শেষ হলো, একটা ড্রপ শ্যাডো একটা রিফ্লেক্স শ্যাডো। তারপরটা আসেন কি আমার যে কাস্টম শ্যাডো, সরি ব্যাক শ্যাডো, যে এই প্রোডাক্টে একটা ব্যাক শ্যাডো থাকতে পারে। তো ব্যাক শ্যাডোটা কিভাবে করব, এটার জন্য আমরা এটাকে ডুপ্লিকেট করে রাখি আপাতত। ডুপ্লিকেট করে রাখলাম কন্ট্রোল জে দিয়া, দেন সরি কন্ট্রোল জে, এটা বন্ধ রাখলাম, এটা বন্ধ রাখি, এটা থাক। আমি এটাতে কাজ করব, থাক এভাবে করি, এটাতে কাজ করবো। এখন এই ব্যাক শ্যাডোটা বানাতে হলে আপনাদেরকে যেতে হবে কোথায়, ওই যে ভাইয়া দুইজনে মনে হয় কাজ করছিলেন, যে একটা মানুষ নিয়ে কাজ করছিলেন, আরেকটা ভাইয়া জানি কি নিয়ে কাজ করছিলেন, আই থিঙ্ক ভুলে গেছে। এই ব্যাক শ্যাডোটা হতে দিতে হলে আপনাকে অ্যাপেক্স থেকে এই যে ড্রপ শ্যাডো লেখা আছে না ভাইয়া, ব্লেন্ডিং অপশন। হ্যাঁ ড্রপ শ্যাডোতে যেতে হবে। যাওয়ার পরে দেখেন আমার এখানে শ্যাডোটা আছে, তো আমি এখান থেকে ক্লিক করে শ্যাডোটা নিতে পারবো, এই যে ক্লিক করে শ্যাডোটা নিতে পারতেছি, দেখছেন? তো আমি একটু শ্যাডোটা নিলাম, দেন এখান থেকে আপনার অপোজিটি বাড়াতে পারবেন, বা এর যে এরকম অপোজিটি বেশি ছিল, অপোজিটি বেশি রাখা যাবে না ভাই, অপোজিট একটু কম রাখতে হবে, ঠিক আছে? অপোজিট একটু কমান দেন, এন্ড দেন ডিসটেন্স আপনি কতটুকু রাখবেন, কি পুরো থেকে বেশি ডিসটেন্সে যাবে না ইয়াতে রাখবে? তো আমার ডিসটেন্স আমি যতটুকু দরকার অতটুকু নিলাম। এরপর স্পিড আপ, এটার ঘনত্বটা কতটুকু হবে, তো আপনি যদি ঘনত্ব বাড়াতে হন বাড়াতে দিলাম, আমার কিন্তু ঘনত্ব কম থাকা দরকার, ঘনত্ব কমা দিলাম। সাইজটা কেমন হবে, ঠিক আছে? এভাবে দিলে পুরো প্রোডাক্টের সাইজটা চলে আসবে। আমাকে প্রোডাক্টে এমন ভাবে দিতে হবে যেন ব্লার বোঝা যায়, প্রোডাক্টের ছায়া আছে এতটুকু বোঝা যায় শুধু, ঠিক আছে? ওকে ডান, এন্ড দেন অপোজিটটা একটু কমাতে হবে আমার, দেন ওকে। দেখেন ভাই, তাহলে আমার প্রোডাক্টে এটা আসছে। এখন পর্যন্ত প্রোডাক্টটা কিভাবে আছে কেউ বলতে পারবেন? প্রোডাক্টটা কি এভাবে দাঁড়ানো আছে না শোয়ানো আছে? এটা সুন্দর করে শোয়া আছে, এটা এটা সুন্দর করে দেখানোর জন্য আমরা আরেকটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি, যে আমি এখানে গেলাম, এখানে একটা শেপ নিলাম, ঠিক আছে? এই যে আপনাদেরকে টুলগুলো দেখাচ্ছিলাম না, এখন এই টুলগুলোর কাজ দেখেন ভাই, এক একটা টুলের কিভাবে কাজ করতেছি আমরা। ব্যাক স্পেস দেন, ওকে, এন্ড দেন লেয়ারে যান, এটা নিচে ফেলে রাখেন, ওকে, দেন এখানে যাই, দেখেন ভাইয়া। এইটা আরেকবার দেখালে ভালো। আচ্ছা, ভাইয়া এটা কি ক্লায়েন্টের ইচ্ছার উপর নির্ভর যে মানে না 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 না, কত ক্লায়েন্ট যদি ইচ্ছে থাকতো ঠিক আছে, তাহলে আপনি ডিজাইনার কেন হইতেছেন ভাই? এটা হচ্ছে ভাইয়া, এবার দেখতেছেন, এ, আমি যে নাম দেখতেছি না, আপনাদের কে বলতেছেন? এখানে আমি শেপে গেলাম, শেপে যাওয়ার পরে পুরোটা একটা কি করলাম, একটা শেপ নিয়ে নিলাম, ঠিক আছে? পুরো একটা শেপ নেওয়ার পরে দ্যাটস ইট। আচ্ছা তখন হচ্ছে কি, আমরা এটা কোথায়, ঠিক আছে, পুরোটা শেপ নেওয়ার পরে এই যে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল আছে না ভাইয়া, ডাইরেক্ট সিলেকশনটা নিলাম, নেওয়ার পরে এই যে এখান থেকে যে কর্নারটা, প্রথম কর্নারটা যেটা আছে, এখানে একটা জাস্ট ক্লিক করলাম, দেখেন বাকিগুলো সাদা হয়ে গেছে, শুধু এটা যেটা আছে এবার ব্যাক স্পেস, কিবোর্ডের ব্যাক স্পেসটা ক্লিক করে ইয়েস দিলাম, তাহলে আমার 50% হয়ে গেছে, অর্ধেক এটা আছে অর্ধেক এটা আছে, that's it। এখান থেকে আপনারা এখন কালারটা এদিক ওদিক করে দেখতে পারেন যে কোন কালারটা ভালো লাগতেছে, ওকে, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ ভাই ঠিক আছে। আচ্ছা, তো আমার এটা একটা অংশ গেল, এটারে কন্ট্রোল, সরি এটারে কন্ট্রোল জে দ্বারা ভেক্টর করে দেন, এটাকে গ্রুপ করে ফেলি, ঠিক আছে? এটা হচ্ছে সাইড শ্যাডো, ওকে, এটার এখানে এগুলো দরকার না, আমি এগুলো ফালাই দিই। তারপরে এটারও দরকার নাই আমার, এটার কালারটা কন্ট্রোল জে, সেটা চলে যাক, এটার কালারটা হচ্ছে এটা হবে, এটা সাথে সঙ্গীত থাক, ওকে ভালো, এন্ড দেন আচ্ছা, তারপরে কি করলাম ভাইয়া, যে কাস্টম শ্যাডো নিচে আসি, শ্যাডোটা পড়ছে সেটা দেখাতে পারবো, ওটা আচ্ছা কাস্টম শ্যাডো আসসালামু আলাইকুম। ভাই মিউট করে ফেলেন, কথা বলার সময় মতো। না, কাস্টম মিউট শ্যাডো, করেন ভাই, মিউট করেন। কাস্টম শ্যাডোটা হচ্ছে কি, এখানে ডুপ্লিকেট করলাম, এটা কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করলাম, করার পরে
নিচেরটা কি করলাম আমরা, কন্ট্রোল এই যে থাম্বনেলে আসি, কন্ট্রোল ধরে একটা ক্লিক করলাম, সিলেকশন হচ্ছে না ভাইয়া, এটা বন্ধ রাখি তাহলে বুঝতে পারবেন। সিলেকশন হচ্ছে, এরপরে যাই আমি ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করব, তাহলে আলটা ফরগ্রাউন্ড কালারটা আমি এখানে অ্যাপ্লাই করছি, কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন বাটন করলাম, তারপরে উপরটা নিলাম, বা উপরটা এখনো না, উপরটা নিয়ে নিই। এখানে আসার পরে রাইট বাটন কন্ট্রোল টি দিলাম, নিচের লেয়ারে যেটা আমি কালো করছি এখানে কন্ট্রোল টি দিলাম, দেওয়ার পরে এখান থেকে কি করব আমরা, এটারে নিচের দিকে সাইড করব। তো রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে ডিস্ট্রয় দিতে পারেন, আবার পাসওয়ার্ড যদি আমরা করব, এটা ডিস্ট্রয় দিয়ে প্রথমে এটারে শো আই পেলে, এই যে আমি এটা কি করলাম, যে আমি এটা শো হয়ে গেছে। এরপরে এই কর্নারটা দিয়ে একটু উপরে তুলে দিই যাতে করে সমান থাকে, এটা কর্নারটা একটু নিচে নামবে, ওকে, এন্ড দেন এই কর্নারটা একটু উপরে উঠবে, এরপর আমার এটা তুলে, ওকে। তারপর একটু ভিতর দিকে চাপানো হবে, তো আমি এটা নিয়ে একটু ভিতর দিকে চাপা দিলাম, এরো চিহ্নটা একটু ভিতর দিকে চাপা দিলাম, ওকে, তারপর উপর দিকে তুলে দিলাম, হচ্ছে আমার ভাইয়া শ্যাডোটা। এখন কি করতে হবে আমাদেরকে, জাস্ট এখানে ক্লিক করব, ফিল্টারে যাব, ব্লারে যাব, কুশন ব্লারে যাব, দেন কুশন ব্লারটা একটু বাড়ায় দেব, এন্ড দেন ওকে। তারপরে আপনি এখান থেকে অপাসিটি আসে একটু অপাসিটি কমাই দেন, ওকে, এই দুটো আমার স্পেশাল। অপারচুনিটি কমিয়ে হালকা করাই ভালো নাকি যে ভাইয়া? যে আপনার রিয়েল আপনি যে কোনো একটা প্রোডাক্ট আপনি আজকে আপনার টেবিলের উপর রাখবেন, দেন ওটা শ্যাডোটা দেখবেন যে শ্যাডোটা কি একদম গাঢ় থাকে কিনা, যদি গাঢ় থাকে সেটা কেমন বাজে দেখা যায় না, এই জন্য আমরা অপোজিট কমাই দিই। তো অপোজিট কমাই দিলে যে রিয়েল এস্টেটটা হয়, ঠিক আছে। শ্যাডো নিয়ে ভাইয়া কারো কোনো কমপ্লেন আছে বা শ্যাডো নিয়ে আর কোনো কিছু জানার আছে? না ভাইয়া, ঠিক আছে। ওকে, এখন পারবেন তো এখন? জানো ভাইয়া, বলেন। প্রথমত যে আমরা প্রোডাক্ট প্রোডাক্টের রিমুভ করতে গিয়ে হুম, প্রোডাক্টের যে ওই বলেন। যে একটু অসুবিধা হয় মাঝে মাঝে। প্রোডাক্ট রিমুভ করতে আপনারা প্যান টুল দিয়ে করতে বলবে, সবসময় প্যান টুল আপনারা পেন্টুল দিয়ে সিলেক্ট করে করছি ভাইয়া, কিন্তু এরপর দেখা যায় যে ওই কন্ট্রোল এক্স দিছি লাস্টে, কিন্তু এক্স দেওয়ার পরেও রিমুভ হচ্ছে না। কন্ট্রোল এক্স কে বলছে? কন্ট্রোল এক্স আপনি বলছেন না, কিন্তু ওই যে একটা ইয়েতে দেখছিলাম, এই তো সমস্যাটা এটা। টিউটোরিয়ালে দেখছিলাম তারা আমি শেষে এখন বলছে কন্ট্রোল এক্স দেওয়ার জন্য, কিন্তু কন্ট্রোল এক্স দিলে তো কাজ হয় না। কন্ট্রোল এক্স এদিকে কেন, একটু জানতে চাচ্ছি আর কি, যে কোনটা দিলে ভালো হবে। কন্ট্রোল এক্স এর কথা তো আমি কখনো উচ্চারণ করলাম না, কন্ট্রোল এক্স কেন উচ্চারণ করছে সেটা, না আপনি বলছেন না স্যার, না আপনি বলছেন না ভাইয়া। না সেটা ঠিক আছে, বাট ওরা হয়তো বা অন্য কোনো টপিকস এর উপরে কন্ট্রোল এক্সটা বলছে, এখন কি জন্য বলছে সেটা তো আমি না দেখে বলতে পারতেছি না, হয়তো যে অন্য কোনো কাজে দেন, দেখা যায় কিছু কিছু কমান্ড আছে আমি অ্যাপ্লাই করতেছি না, বা কিছু কমান্ড আছে অন্যরা অ্যাপ্লাই করতেছে, আমি যেটা অ্যাপ্লাই করতেছি সেটা অন্যরা অ্যাপ্লাই করতেছে না, ঠিক আছে, এইভাবে তো থাকতে পারে। ঠিক ওই আছে জন্য ভাইয়া, তো আমার এইটাই আমি কিভাবে আমি রিমুভ করবো ইয়েটাকে। আমি রিমুভ করার জন্য বলছি আপনারা সিলেক্ট করার পরে কন্ট্রোল জে দিতে, যাতে এটা ডুপ্লিকেট হয়ে যায়, কন্ট্রোল জে। আপনারা তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভটা এখনো প্রপারলি কমপ্লিট করেন নাই, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভটা প্রপারলি কমপ্লিট করেন নাই। আচ্ছা ভাইয়া, বলেন। ডাবল এক্সপোজার যেটা, এটা একটু রিপিট করলে মনে হয় সবার ভালো হবে। তোদের ক্লাস তো শেষ হয়ে গেছে, এখন আজকে ক্লাস করাবো না ওগুলা করাবো? আজকে ক্লাস তো অনেকগুলো ভাইয়া। আচ্ছা আচ্ছা ক্লাস কারণ শেষ, বিগত ক্লাস তো সবার ভালোভাবে হয় না। আপনি তাহলে আমি এটা আজকে ক্লাসে শেষ করে তারপর ওটাতে যাবো, আজকে ক্লাসে শেষ করে, ঠিক আছে, সবার লাস্টটা আমাকে স্মরণ করে দিয়েন। ওকে, ডক্টর নিয়ে আর কোনো কমপ্লেন আছে ভাই ডক্টর নিয়ে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা বাদ রাখলাম, এটা কাজ শেষ। এরপরে আসেন, প্রথম কাজটা হচ্ছে আপনাদের, আচ্ছা দেখবেন কিছু কাস্টমার ক্লায়েন্ট পাবেন যাদের আপনার হচ্ছে কি, যে লিফট আছে না,
এই লিপটাতে বলবো যে আপনাকে কাস্টমাইজ করতে বা ফটো রিটাচ করতে, যে লিপ রিটাচ করতে। এখন এই লিপ রিটাচটা কিভাবে করবেন? আই মিন আপনাকে এখানে বলছে যে যে মেয়েদের লিপস্টিক লাগানো ভাইয়া, যারা মেরিট পারসন তারা তো জানবেন যে লিপস্টিক, এখন এই যে ছবির মধ্যে আপনি কখনো লিপস্টিক লাগাতে পারবেন? এই যে পসিবল। আমরা এই কাজটা দেখবো। তো ফার্স্ট আমরা কি করব? ভাইয়া কথাটা একটু ভুলে গেছি। আমি বলছি যে লিপের মধ্যে তো এরকম মেয়েরা লিপস্টিক লাগায় না, বুঝতে পারছেন আমার কথা? জি হ্যাঁ হ্যাঁ এখন জি এখন লাগিয়ে দেন। জি এখন এই যে ছবির মধ্যে লিপস্টিকটা কিভাবে লাগানো যায় সেটা একটু দেখবো, ঠিক আছে? তো এটার জন্য একটু টাইম লাগবে। তো প্রথমত বোঝার চেষ্টা করুন। প্রথম আমরা একটা ইমেজ দিলাম, আর আপনারা ইমেজ সিলেকশন করে আবার বলতেছি একটু হাই রেজলিউশন ইমেজগুলো সিলেক্ট করবেন, না হলে হবে কি জি আপনারা ইমেজ ইমেজ যদি নর্মাল জুম করলে বা একটু কাজ করলে ওটা নষ্ট হয়ে যায়। এই জন্য হাই রেজলিউশন একটা ইমেজ সিলেক্ট করবেন। ওকে, ভালো কথা। আমি ইমেজটা নিলাম, নেওয়ার পর এটা ডুপ্লিকেট করলাম, নিচের ইমেজটা আমি বন্ধ করে রাখছি, কারণ আমরা যাতে করে সেভের জন্য ডুপ্লিকেট করলাম। ওকে, তারপরে গেলাম কোথায়, ব্রাশ। এখানে যে আমার ব্রাশ লেখা আছে না, ব্রাশে যাব। ওকে, ব্রাশে জি যাওয়ার পরে আমরা এখান থেকে আসেন একটা নতুন শ্যাডো লেয়ার নিই। এখান থেকে যে কি কালার দেবো, লিপস্টিকে কোন কালারটা দেবো সেই কালারটা সিলেক্ট করলাম, যে রেড কালারটা দেবো, রেড কালারটা সিলেক্ট করলাম এন্ড দেন ওকে দিলাম। বাট আমি চাচ্ছি যে আমার এখন এখানে পুরোটা দেখবো না, শুধুমাত্র এই যে যতটুকু দেখাবো দরকার অতটুকু দেখাবো। ঠিক আছে, তো ওটা কি করতে পারি আমরা, এখানে এসে আলটা ধরে একটা ক্লিক করেন। আমরা এই যে মনে আছে ভাইয়া যে আমরা ইয়া করে ইনভার্স সিলেকশন করলাম, ইনভার্স সিলেকশন করি না যে এটা কালো হয়ে যায় তারপরে পুরোটা দেখা জি যায়, এটার কথা মনে আছে? হ্যালো? জি ভাইয়া। ইনভার্ট হবে না কেন? ডিলিট করে দিই আবার নিয়ে। সলিড কালার, দেন টোটাল ওকে। ইনভার্ট করলাম তারপরে একটা মিনিট ভাই, আমি ফটোশপটা রিস্টার্ট নিন, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল আসেন আপনার ফটোশপটা আমি রান করলাম, আমি এগুলো ডিলিট করে দিই আবার। এটা এটা থাক। দেখেন, ফার্স্ট অফ অল আছে কি আমরা এখানে গেলাম, সলিড কালারে গেলাম, ঠিক আছে ভাইয়া? দেখতে পাচ্ছেন ভাই আমার স্ক্রিন দেখা যাইতেছে? হ্যালো? জি ভাইয়া ওকে, সলিড কালারে গেলাম, যাওয়ার পরে এখান থেকে রেড কালারটা আমি নিয়ে নিলাম, যে আমার যে কালারটা নিয়ে ওকে দিলাম। দেন এই যে লেয়ারে আসি, এই লেয়ারে এখানে আসি, কি করলাম, কালো করতে হবে কারণ আমার এখানে পুরো ইমেজটা দেখাবো। তো ঠিক আছে, ওকে, এখানে আছে কন্ট্রোল প্লাস আই, কন্ট্রোল ভাইয়া প্লাস, হ্যাঁ বলেন। ভাইয়া হ্যাঁ বলেন। প্রথম থেকে আবার দেখাইলে ঠিক আছে, প্রথম থেকে। ভাইয়া গ্রুপে ওই কারা যেন অ্যাড হতে পারছেন না, এখন ওনাদেরকে কি add করতে হবে? ওনারা অ্যাড পাঠাতে হবে তোর ভাইয়া, ওনারা অ্যাড পাঠাতে হবে, আমি তো নিশ্চয়ই কিছু করতে পারবো না।
ও অ্যাড দিতে হবে। ওকে ভাইয়া দেখেন, আমি আবার ইমেজটা প্রথম থেকে নিলাম। প্রথম থেকে নেওয়ার পরে জাস্ট এটা লকটা খুললাম। সরি আমি একটু বাইরে গেছিলাম। আচ্ছা ভাইয়া আমি কি করলাম, ইমেজটা নিলাম, ইমেজটা নেওয়ার পরে জাস্ট লকটা খুললাম, এখান থেকে লকটা খুলে ফেললাম। তারপর কি করলাম, আমরা অ্যাডজাস্টমেন্টে গেলাম, অ্যাডজাস্টমেন্ট থেকে যাইয়া আমরা এখান থেকে এই যে সলিড কালারটা আছে না ভাইয়া, সলিড কালারটাকে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে একটা রেড কালার নিয়ে নিলাম, এরপর ওকে দিলাম। এখন এটাকে ইনভার্ট করতে হবে। আমি চাচ্ছি যে আমার শুধুমাত্র ইমেজটা দেখা যাবে, যেখান থেকে যতটুকু দরকার অতটুকু আমি কালারটা অ্যাপ্লাই করব। তার জন্য আমরা ইনভার্ট করতে হবে। ইনভার্ট করার জন্য আমাকে এই যে মাস্ক লেয়ারটা করছি, মাস্ক লেয়ারটা ক্লিক করব, করার পরে কন্ট্রোল প্লাস আই, কন্ট্রোল প্লাস আই। দেখেন আমার লেয়ারটা আছে বাট দেখা যাচ্ছে না। তো এখন কি করতে হবে আমাদেরকে, তার জন্য হচ্ছে ব্রাশে যাব। তো ইনভার্টটাকে দেখার জন্য ব্রাশে আনলাম, ব্রাশটাকে একটু ছোট করে নিলাম, যতটুকু আমার দরকার ছোট করে নিলাম। তারপর এখান থেকে আসেন যে আমার হার্ডনেসটা কমানো আছে, হ্যাঁ আমার হার্ডনেসটা কম আছে। এখন আছে ওই যে ফ্লোটা, যাতে করে আমার দূরত্বটা বেশি না হয়, ফ্লোটা একটু কমা দিলাম, ফ্লোটা একটু কমা দিলাম। এরপর এখন জুম করে এটাকে, দেন ব্রাশটা একটু ছোট করে, এখন আসেন এই যে আরেকটু ছোট করে। এখন দেখেন এই যে কেমন দেখাচ্ছে না, এই জিনিসটা যেন ঠিক থাকে তার জন্য আমি কালারে গেলাম, কালার থেকে এখান থেকে যাই এই যে মাল্টিপ্লে, মাল্টিপ্লে না দিলে দেখেন শুধুমাত্র কালারটা দেখা যাচ্ছে। আমি যখন মাল্টিপ্লে দিতেছি আমার অ্যাডজাস্ট হয়েছে। ওকে, তারপর আসেন আমি এখান থেকে করতে পারি, হয়তো বা এটা আপনারা প্রথম থেকে করে এভাবে করতে পারেন, মাল্টিপ্লেটা আগেও করতে পারেন। তার জন্য অ্যাডজাস্টমেন্ট লেয়ার, সলিড কালার, দেন কালার, ওকে। তারপরে সেখান থেকে মাল্টিপ্লে যাই গেলাম, মাল্টিপ্লে দিয়ে দিচ্ছি। মাল্টিপ্লে কি দিলে কি হয়, মনে আছে যে মাল্টিপ্লে কাজটা কি ভাইয়া, এই চারটা গ্রুপের পাঁচটা গ্রুপের কাজটা কি কার মনে আছে? দ্বিতীয় লেয়ার যেদিন ক্লাস ছিল ওই দিনে বলছিলাম, এগুলো হচ্ছে আপনার সাদা অংশ তারাই শুধু ডার্কটা রাখবে, ঠিক আছে। তা আমার এখানে কালারের লালের মধ্যে যে হালকা সাদাটা ছিল ওটা চলে গেছে, মানে কম্বাইন্ড হয়ে গেছে, সে এখানে কমায় পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসছে। ওকে, আচ্ছা যাক। আর ইনভার্ট সিলেকশন কিভাবে করবো সেটার জন্য যে লেয়ার মাস্ক লেয়ারটাকে ধরলাম, তারপরে কন্ট্রোল প্লাস আই দিলাম, আমার লেয়ারটা চলে গেল বা মাস্ক লেয়ারটা হয়ে গেল। তারপরে ব্রাশে যাব, ব্রাশ থেকে আসি এখান থেকে ক্লিক করে এটা নিয়ে আসবো। ব্রাশ ছোট বড় করতে হবে, ব্রাশ ছোট বড় করার জন্য তো মনে আছে কিবোর্ডে যে থার্ড ব্র্যাকেটটা দিয়ে ব্রাশ ছোট বড় করা যাবে। জি ভাইয়া আমার শেষ, দেখেন তো আছেন ভাইয়া? হ্যালো, জি ভাইয়া আছে। রিকোয়েস্ট পাঠাচ্ছে বাট আমি তো রিকোয়েস্ট পাচ্ছি না বলতে।
আচ্ছা, কাজটা কি শেষ আমার? এখন আসেন এটাতে এখন কিছু কাজ আছে, সেটা হচ্ছে কি এখানে ক্লিক করার পরে এই যে ডাবল ক্লিক করে না আমরা ওই যে ব্লেন্ড মোডে গেলাম, এখান থেকে ব্লেন্ড মোডে যাওয়ার পরে এই যে ব্লেন্ড অপশন যেটা এখানে ক্লিক করলাম, করার পরে দেখেন এখান থেকে যে আন্ডার লেয়ারিং, এই আন্ডার লেয়ারিং এ ক্লিক করবেন, এই জায়গায় একটা আছে কালো আর একটা হচ্ছে কি সাদা। আমি সাদা অংশটাকে কি করলাম একটু এদিকে নিয়ে আসলাম, দেখেন আমাকে মানে পুরোটা কিরকম হাইলাইট হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি না আমার কিছু জায়গায় যে জায়গায় হাইলাইট দরকার ওই জায়গায় হাইলাইট করবো। তার ক্ষেত্রে কি করলাম আমরা এই যে ইয়েটা আছে না, পয়েন্ট আছে না, এখানে আপনার আলটা ধরে একটা ক্লিক করবেন, আলটা ধরে একটা ক্লিক করলে দেখেন দুই ভাগ হয়ে যাবে। আলটা ধরে একটা ক্লিক করলে দুই ভাগ হয়ে যাবে। এখন দেখেন আপনার হাইলাইটটা কমাতে বাড়াতে পারবেন, যে জায়গায় হাইলাইট দরকার ওখানে হাইলাইট বাড়াতে পারবেন, যে জায়গায় হাইলাইট কমানো দরকার সেখানে হাইলাইটটা কমে দিতে হবে। দুইটা বাড়া দিলে কেমন হাইলাইটটা বেশি হয়ে যায়। তো আমি এটা একটু কমায় দেখলাম, ওকে। দেখেন তো আগেরটা থেকে অনেকটা কম ঠিক হয়েছে না ভাইয়া? আগে যেরকম স্টেপ ছিল এখন অনেকটা ঠিক হয়েছে। ওকে, এরপর আসেন এই কাজটাকে আমরা কি করব, ডুপ্লিকেট করব। কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, ঠিক আছে। তারপর আসবেন আপনি এখান থেকে স্ক্রিন লেয়ার, এরপরে যাবো কোথায়, স্ক্রিনে। দেন এখানে আসে এই যে চিহ্নটা আছে না, এই চিহ্নটা ডাবল ক্লিক করব, করার পরে আপনার ব্লেন্ড মোশনটা আসবে। সেম ভাবে আমি এগুলো কি করলাম কমা দিলাম, দুইটাকে কমা দিলাম। এন্ড দেন এখন আসে কালোটাকে ধরবো, জাস্ট কালোটাকে কি করলাম, এটাতে ডাবল ক্লিক করলে কি আসবে? হ্যাঁ ডাবল ক্লিক করলে চলে আসবে। তো ডাবল এটারে কি করলাম আমি এখন, এই যে দেখেন আমার অনেক সময় দেখা যায় ছোট যখন কালারটা করা হয়, দেখেন নিচে দিয়ে একটু এটা গাঢ়টা থাকবে আর এখানে একটু গাঢ়টা কমে আসে। তো এটার জন্য আমরা কি করতে পারি, যে নিচের গাঢ়টাকে অর্থাৎ নিচের লেয়ারটাকে ধরলাম, নিচের লেয়ারে এখানে ডাবল ক্লিক করে করার পরে কি করলাম এখানে এটা কমা দিলাম, এটা কমা দিয়ে এই যে কালোটা নেওয়ার পর দেখেন কি হয়। সরি আমি কোনটা দিতেছি, এটাতে আসছে, এটা ডাবল ক্লিক করলাম, দেন এগুলো কমা দিয়ে এটাতে আসুন। দেখেন এই যে গাঢ়টাতে আসছে ভাইয়া, দেখেন। এখন আমি চাচ্ছি যে এখানে সেইভাবে আলটা ধরে একটা ক্লিক করলাম, একটা ফার্স্ট কমা দিই আর একটা ফার্স্ট আমি ঠিক রাখলাম। ওকে, তারপর আসেন কি করব আমরা, এটাতে আরো কাজ আছে, সেটা হচ্ছে আপনি এখান থেকে মাল্টিপ্লেনার থাক, এটা ডুপ্লিকেট করেন, আবার কন্ট্রোল দিয়ে দেওয়া ডুপ্লিকেট করলাম আমরা এটারে। করার পরে জাস্ট এখানে আসি কালারটা একটু চেঞ্জ করে রাখি, যে কালারটা একটু চেঞ্জ করে দিলাম, এন্ড দেন ওকে দিলাম, রিয়ারের ভাবগুলো নিয়ে আসার জন্য। তো আমি এখান থেকে যাই এটা কালোটা কমা ফেললাম, দেন এটারে আসি সাদাটাকে দিলাম। মুভ চেঞ্জ করা হয় নাই, মুভ ঠিক আছে, অপোসিটি কমাতে হচ্ছে। তো ডাবল ক্লিক করলাম, and then এগুলো কমা দিই, and then মুভ চেঞ্জ হয় না এখানে। আচ্ছা, এরপর আসেন আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এই ইমেজ, যে আপনি যে ইমেজটা নেবেন ভাইয়া ওই ইমেজের সাথে কোন কাজটা যায়, কোন কাজগুলো যায় সেটা আপনি নিজেরা দেখে নিতে হবে। কারণ দেখা যায় একই কাজটা দেখা যায় একই ইমেজের সাথে হবে না বা একই ভ্যালুটা হবে না। তো আপনাদের এখান থেকে একটু নিজেদের মতো করে ইমেজটা করে নিতে হবে। তো ওকে ভাইয়া, তারপর আমরা নিচের কাজটা শেষ করলাম, তারপর উপরের কাজটা করব, যে উপর লিফটের কাজ করব। সেম ভাবে আমরা কি করলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, সলিড কালারে গেলাম, ওই যে যে রেড কালারটা ছিল, এই যে রেড কালারটা ছিল না, এটা নিয়ে আসবো। তখন এটার কোডটা আমি জানতে হলে কিভাবে করতে হবে, এখানে ডাবল ক্লিক করব, তারপর এই যে কোডটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন অ্যাডজাস্টমেন্টের লেয়ারে নিয়ে গেলাম, সলিড কালারে গেলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে ওকে দিলাম, চলে আসছে। সেম ভাবে এখানে দেবো আমি মাল্টিপ্লে, তারপর এখানে যে এটা ক্লিক করে কন্ট্রোল আই,
কন্ট্রোল আই দেওয়ার পর আমার চলে গেল, সেম ভাবে ব্রাশ দিয়ে নিলাম, ব্রাশের পরে এটা ঠিক করে নিই আমি। একটু লাগবে যেটা সঠিক হবে। ওকে, তো আগের মতো সেম ভাবে আমরা এখানেও কাজ করব। যে ফার্স্ট অফ অল হচ্ছে কি, এটা যাইয়া ব্লেন্ড মোশনে গেলাম, যাওয়ার পর এখান থেকে আন্ডারস্ট্যান্ড যে লেখা আছে এটা একটু কমা দিলাম, সাধারণত যতটুকু কমার দরকার অতটুকু কমা দিব। আলটা দিয়ে ক্লিক করলে দেখেন আমার যতটুকু দরকার ততটুকু ঠিক করে নিব। ওকে, দেন ওকে দিলাম, কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করলাম, এটাতে দিলাম এখন স্কিন কালারটা। দেওয়ার সেম ভাবে এখানে গেলাম, ডাবল ক্লিক করলাম, সাদাটা ঠিক রাখলাম, 0 পয়েন্টে নিয়ে আসলাম, কালোটা নিব। আলটা দিয়ে একটা ক্লিক করলাম, কালারটা যতটুকু আমার প্রয়োজন অতটুকু আমি ঠিক করে নিব। দেখেন ভাইয়া বুঝছে? হ্যালো, জি ভাইয়া। এরকম অনেক কিছু, অনেকগুলো অর্ডার পাওয়া যায়। আপনার ফাইবারে যখন কাজ করবেন না, যে বিউটি ডিটেলস নিয়ে অনেক সময় অর্ডার পাওয়া যায়, যে বলবো যে এটাকে এরকম কালেকশন করে দেওয়ার জন্য, এই কাজটা করতে পারেন। ওকে, তারপরে আসেন আমাদের সেকেন্ড কাজটা কি। আচ্ছা, এটা নিয়ে কারো সমস্যা আছে বা বুঝতে পারেন নাই, বা আরো কোনো কিছু জানার আছে? হ্যালো, সবাই কি আছেন ভাইয়া? ভাইয়া আচ্ছা, ওনারা কি এখনো জয়েন করতে পারে নাই না? ঠিক আমার ক্লাসের লিংক দিছে কিনা? আলামিন ভাই তো ক্লাসে জয়েন করছিল একবার। ভাইয়া মাইক্রোফোনের সাউন্ডটা একটু উন্নত করলে ভালো হয় আর কি, আমাদের বুঝতে খুব কষ্ট হয়। ভাই আমি সাউন্ডটা কিভাবে উন্নত করবো বলেন? আমার তো হচ্ছে কি ভাই, ক্লাস রেকর্ডিং হচ্ছে, যেটা আপনাদের সাথে ক্লাস থেকে যাওয়ার পরে কনভার্ট করে আপনাদের কাছে যাচ্ছে, ঠিক আছে? আর আমি যদি এখন বলেন যে ভাই শুধুমাত্র ভিডিও রেকর্ডিং করি, তাহলে এটা দেখতে হতো। আমি কিভাবে এটা বুঝতেছি না, ঠিক আছে? না, ক্লাসে আসলে তো আপনি যে কথা বলেন, হুম, তখন এক কথা আছে, যদি আবার এক কথা স্লোলি আসে, অনেকবার কথা বোঝা যায় না, দেখলে বললাম আর কি। আচ্ছা, এটা তাহলে এই একটা কাজ গেল। তারপর সেকেন্ড কাজ আপনাদের হচ্ছে আজকে অনেক সময় দেখা যায় যে কালারফুল হেয়ার করতে বলে, যে চুলে কালার করে দিতে ফুল, ঠিক আছে? এটা এখন এটা কিভাবে করবো? এই চুলের কালারের জন্য আমরা একটু কাজ দেখবো, সেটা
ফার্স্ট অফ অল আমরা পেন টুল নিলাম, পেন টুল নিয়ে আমরা কি করলাম, চুলগুলোকে select করে নিলাম। ভাই আপনার ভয়েস শোনা যাচ্ছে না। আমি কিছু বলতেছিলাম না তো ভাইয়া, চুপ করে আছি। বলছি যে পেন টুল দিয়ে খালি শুধুমাত্র চুলগুলোকে সিলেক্ট করে নিতে, তারপর বলতেছি কথা। এখন চুপ করে আছেন ভাইয়া? ভাইয়া কিছু বলতে পাত সিলেকশন করে আপনাদের কি বলবো, পাত নিয়ে কেউ কোনো কিছু বলার আছে? পাত তো করতে পারবেন ভাইয়া, আমি পাত নিয়ে জন্য কোনো কিছু বলতেছি না, আমি শুধু পাতটা আগে শেষ করে তারপরে বলতেছি। একটা মিনিট ভাই, আমার একটা কল আসছে। আসসালামু আলাইকুম। আপনি ক্লাস লিংকে অ্যাড পাঠান, আপনি মোবাইলটা রিসেট করে ক্লাস লিংকে একটা অ্যাড পাঠান, রিসেট করেন, রিসেট করে তারপরে পাঠান। ওকে, আমার সিলেকশনটা শেষ হলো। দেন কি করব এখন, কন্ট্রোল এন্টার। সিলেকশনটা শেষ করলাম, করার পর আমরা কি করলাম, কন্ট্রোল এন্টার দিয়ে একটা ক্লিক করলাম। কন্ট্রোল এন্টার দিয়ে একটা ক্লিক করলাম, সিলেকশনটা তৈরি করলাম। তারপর হচ্ছে একটা নতুন লেয়ার নিব, নতুন লেয়ার নেওয়ার পরে এই যে গ্রেডিয়েন্ট কালারটা আছে না ভাইয়া, গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করলাম। এখান থেকে একটা কালার ম্যাচিং করি, এখানে ক্লিক করলাম, একটা কালার নিলাম। তারপর এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে আসে একটা কালার নিই। তারপর এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা কালার নিই। এন্ড দেন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা কালার নিই। দেন এখানে একটা ক্লিক করলাম, আচ্ছা এখানে ক্লিক করব না, এটা নিই। এন্ড দেন এটা সেন্টার রাখি 50, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 75, আর এটা হচ্ছে 100। এটা কালারটা চেঞ্জ করি। কিছু দেখতে পাচ্ছি না কেন ভাই, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। কিছু দেখা যাচ্ছে না, এই দেখতে পাচ্ছি তো। রেজাল্ট করি আর স্ক্রিন মানে স্ক্রিন কি দেখা যাইতেছে না আমার? জি না ভাই, আমি জি পাচ্ছি না দেখতে কেন। পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। ওকে, দেখেন আমি রেজাল্ট ভাইয়া দুইটা আইডি আছে, একটা স্ক্রিন একটা ইয়ে আছে। আচ্ছা আপনার ইয়াটা হচ্ছে কি, আমার এই যে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করছি, করার পর এখান থেকে যাব মাল্টিপ্লাই কালার। যে মাল্টিপ্লাই কালারটা আছে না, জাস্ট মাল্টিপ্লাই কালারটা দিব। দেখেন এখানে কি হয়েছে, কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা বাদ করি। দ্যাটস ইট। এখন এটারে আমি হালকা, ওকে এটা। এখন এই জন্য আমাদেরকে এই যে চুলগুলো আছে না ভাইয়া, চুলগুলো একটু ভালোভাবে কাট করতে পারলে, সিলেকশন করতে পারলে বেটার হবে। তো আমরা চুলেরও আজকে কাজ করব। এই কাজটা জাস্ট যে অনেক সময় বলা যেতে হেয়ার কালার করার জন্য, এখন হেয়ার কালার করতে পারবেন তো ভাইয়া? দেখেন কি করছি, আমি জাস্ট একটা সিলেকশন করলাম। ওকে, আবার প্রথম থেকে দেখাই। প্রথমত কি হেয়ারটাকে সিলেকশন করলাম, প্রথমে এগুলো একটু চেঞ্জ করি বা এগুলো একটু কাজ করি। লেসা টুল নেই, এগুলো সিলেক্ট করে দিই।
ওকে, এরপর আসেন গ্রেডিয়েন্ট কালারে গেলাম। এভাবে আপনার একটা কালার বানাতে হবে, ঠিক আছে? কয়েকটা রং দিয়ে একটা কালার বানাবো, করার পরে ওকে দিলাম। একটা নতুন লেয়ার নিতে হবে, নেওয়ার পরে একটা কি করতে হবে, গ্রেন কালারটা অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পর এই যে এখান থেকে মাল্টিপ্লাই কালার যেটা আছে, এখানে নরমাল কালারটা হলে কিভাবে দেখা যাচ্ছে যে একদম মনে হয় যে স্ট্রেট একটা কালার পড়েছে। তো আমাকে কি করতে হবে, লেয়ার মোড থেকে যাইয়া মাল্টিপ্লাই কালার, মাল্টিপ্লাইটা করে দিলে ব্যাস হয়ে গেছে, আমার কিছু লাগবে না, কন্ট্রোল দিয়ে দেন। ওকে, আমি সিলেকশনটা কন্ট্রোল দিয়ে অফ করলাম, দ্যাটস ইট, এতটুকু কাজ। আপনাদের কাজ কয়টা গেছে ভাইয়া? একটা হচ্ছে কালার জন্য, আরেকটা হচ্ছে ড্রপ ছাড়া, আরেকটা কি বলেছে একটু ভাইয়া আমার লাইনে কল আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি স্টুডেন্ট হচ্ছে আপনার 8 জন, মনে হয় না। হুম, 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 আচ্ছা, আচ্ছা। না, মৌলভী বাজারটা আমার না ভাইয়া। না, আমার এটা হচ্ছে কি, এটার নাম সুনামগঞ্জ, আর হচ্ছে সিলেট। সুনামগঞ্জ হচ্ছে আপনার এক গ্রুপ। ভাইয়া একটা আসতেছে না তো। হ্যাঁ, GD1 ও GD2। কার কথা? জি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন তো GD2 ক্লাস চলতেছে, এখন GD2 দিয়ে দেবো, আর কিছু একটা GD2 না। ভাইয়া আপনারা সবাই একটু